হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু আপডেট প্রতিদিন ইউটিউব চ্যানেল। বন্ধুরা, আবারও একটা নতুন জব নোটিফিকেশান সংক্রান্ত আপডেট। আজকের আপডেট মূলত স্বাস্থ্যক্ষেত্রে কর্মী নিয়োগ সম্পর্কে। এই যে অফিসিয়াল নোটিশ, এই অফিসিয়াল নোটিশটি আমি আপনাদের সামনে এক এক করে প্রত্যেকটা পয়েন্ট আলোচনা করব। অর্থাৎ শিক্ষাগত যোগ্যতা কী চাওয়া হয়েছে, শূন্যপদ কীরকম কী রয়েছে, এবং আপনাদের টোটাল যে রিক্রুটমেন্ট প্রসেস, আপনাদের বয়স কী থাকছে, আপনাদের বেতন পরিকাঠামো কী থাকছে, সমস্ত ডিটেলস আমি আপনাদেরকে এক এক করে জানাবো। আপনারা আগ্রহী প্রার্থীরা যারা আবেদন করতে ইচ্ছুক তারা অবশ্যই পুরো বিষয়টি জানতে ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন। আর এই ধরনের জব নোটিফিকেশান সংক্রান্ত, আবারও বলছি, অথেন্টিক জব নোটিফিকেশান সংক্রান্ত আপডেট পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। তো বন্ধুরা, চলুন অফিসিয়াল যে নোটিশ, সেই অফিসিয়াল নোটিশ আপনাদেরকে আমি এক এক করে তুলে ধরি। বন্ধুরা, এই হচ্ছে অফিসিয়াল বিজ্ঞপ্তি। আপনারা অন স্ক্রিন দেখতে পাচ্ছেন, পশ্চিমবঙ্গ সরকার স্বাস্থ্য ও পরিবার কল্যাণ দপ্তর। বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে আপনার নদিয়া জেলার কৃষ্ণনগর থেকে 18ই নভেম্বর 2025 তারিখে। এই হচ্ছে বিজ্ঞপ্তি মেমো নাম্বার। বিজ্ঞপ্তি নদিয়া জেলার কৃষ্ণনগর থেকে প্রকাশিত হলেও আপনারা পশ্চিমবঙ্গের স্থায়ী বাসিন্দা হলে আবেদন করতে পারবেন, সে কথা এখানে স্পষ্ট উল্লেখ রয়েছে। মাস্ট বি এ পার্মানেন্ট রেসিডেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল অ্যান্ড হ্যাজ নলেজ অফ লোকাল ল্যাঙ্গুয়েজ। স্থানীয় ভাষায় সম্পর্কে জ্ঞান এবং পশ্চিমবঙ্গের স্থায়ী বাসিন্দা যাদেরই আছে তারাই কিন্তু শিক্ষাগত যোগ্যতা অনুসারে অ্যাপ্লাইটা করতে পারছেন। প্রথমেই বলে রাখি যে এই যে আপনাদের এটা জবটা পিওরলি কন্ট্রাকচুয়াল বেসিস একটা জব। আচ্ছা, এটার জন্য আপনাদের প্রথমেই যেটা করতে হবে সেটা হচ্ছে অনলাইন আবেদন। অনলাইন মাধ্যমে কিন্তু আপনাদের আবেদন করতে হবে। পশ্চিমবঙ্গের হেলথের যে অফিসিয়াল ওয়েবসাইট রয়েছে www.wbhealth.gov.in অথবা অনলাইন রিক্রুটমেন্ট, এই ওয়েবসাইটের মাধ্যমে আপনাদের অনলাইন আবেদন করতে হবে। অনলাইন আবেদনের সময় যে যে জিনিসগুলো আপনাদের চাওয়া হবে সমস্ত কিছু যথাযথভাবে পূরণ করতে হবে, এবং আপনাদের ছবি কিন্তু সিগনেচার ছবি আপনাদের আপলোড করতে হবে, এবং সেটা অবশ্যই করতে হবে যে ফরম্যাটে, সেটা হচ্ছে JPEG, এবং যার আকার থাকবে, সাইজ থাকবে 20 থেকে 30 কেবির মধ্যে। আচ্ছা, এই অনলাইন আবেদন করার জন্য আপনাদের ফি ধার্য করা হয়েছে। সেই ফি হচ্ছে যারা আনরিজার্ভ প্রার্থীরা রয়েছেন তাদের ক্ষেত্রে 100 টাকা, এবং রিজার্ভ ক্যাটাগরির যে প্রার্থীরা রয়েছেন তাদের ক্ষেত্রে 50 টাকা। কোনো রিজার্ভ ক্যাটাগরির প্রার্থী যদি মনে করেন তিনি কিন্তু জেনারেল হিসাবে অ্যাপ্লাই করতে পারবেন, সেক্ষেত্রে তাদের ফি পেমেন্ট করতে হবে 100 টাকা। আচ্ছা, এরপর চলে আসি আপনাদের এখানে এই বিজ্ঞপ্তি অনুসারে অনেক রকমের শূন্যপদ রয়েছে, এবং প্রত্যেকটা শূন্যপদের জন্য আলাদা আলাদা শিক্ষাগত যোগ্যতা চাওয়া হয়েছে এবং আলাদা আলাদা বয়স চাওয়া হয়েছে, এবং এই বয়সের যে সর্বাধিক সীমা সেটা কিন্তু আপনাদের কাউন্ট করাবে 1 অক্টোবর 2025 এই অনুসারে। এছাড়াও আপনাদের যদি কারো এক্সপিরিয়েন্স কিছু থেকে থাকে তাহলে তেনারা কিন্তু এক্সপিরিয়েন্স অবশ্যই পাবেন, এবং সেটা পাবেন আপনাদের যে এসেনশিয়াল একাডেমিক কোয়ালিফিকেশানগুলো আছে সেগুলো ফুলফিল ওনারা যেভাবে চেয়েছেন সেভাবে দেওয়ার পর কিন্তু আপনারা সেই এক্সপিরিয়েন্সের যে সুবিধা সেটা কিন্তু আপনারা অবশ্যই পেয়ে যাবেন। পশ্চিমবঙ্গের সংরক্ষণ নীতি অনুযায়ী আপনাদের যে এজ রিল্যাক্সেশনের ব্যাপারটা সেটা কিন্তু অবশ্যই আপনারা পাচ্ছেন। এরপর আসি আপনাদের যে অনলাইন অ্যাপ্লিকেশন, সেটা আপনাদের যেটা শুরু হবে সেটা হচ্ছে স্টার্ট ডেট অফ রেজিস্ট্রেশন 28 নভেম্বর 2025 দুপুর 1টা থেকে, এবং লাস্ট ডেট অফ রেজিস্ট্রেশন মিডনাইট অফ 12 ডিসেম্বর 2025। লাস্ট ডেট অফ সাবমিশন অফ অ্যাপ্লিকেশান ফিজ সেটা আপনারা দিতে পারবেন 14 ডিসেম্বর 2025 তারিখ পর্যন্ত। লাস্ট ডেট অফ ফাইনাল সাবমিশন সেটা হচ্ছে 16 ডিসেম্বর 2025 এই পর্যন্ত। এখানে পোস্ট ওয়াইজ প্রচুর শূন্যপদ রয়েছে, আপনারা একটু দেখে নেবেন। এটা বলতে গেলে ভিডিওটা অনেকটা লেন্দি হয়ে যাবে। আমি এই যে বিজ্ঞপ্তির অফিসিয়াল বিজ্ঞপ্তিটা আমার যে ডেসক্রিপশান বক্স রয়েছে সেখানে লিঙ্ক দিয়ে দেবো, সেখান থেকে ডাইরেক্ট কিন্তু আপনারা এই অফিসিয়াল বিজ্ঞপ্তি দেখে নিতে পারবেন। প্রচুর শূন্যপদের এক একটা শূন্যপদের জন্য আপনাদের কিন্তু এক এক রকমের শিক্ষাগত যোগ্যতা চাওয়া হয়েছে। আচ্ছা, বেতনের ব্যাপারটায় আসি। এখানে ম্যাক্সিমাম যে পোস্ট, সেই ম্যাক্সিমাম পোস্টের ক্ষেত্রে আমি যেটা দেখলাম সেটা হচ্ছে আপনাদের 20,000 টাকা কিন্তু আপনারা বেতন পাবেন, এবং আপনাদের একটা ট্রেনিং পিরিয়ড চলবে, ঠিক আছে? সেই ট্রেনিং পিরিয়ডে আপনারা ম্যাক্সিমাম আপনারা সেই ট্রেনিং পিরিয়ডে কত টাকা পাবেন? 10,000 টাকা করে পার মান্থ পাবেন, যখন স্টাইপেন্ড পাবেন, মানে যে সময়টাতে আপনাদের ট্রেনিং চলবে। এবং আপনারা ম্যাক্সিমাম অ্যামাউন্টের যে ইনসেন্টিভ পাবেন সেটা হচ্ছে 5,000 টাকা, আর মূল মাইনে হচ্ছে 20,000 টাকা। আপনারা শিক্ষাগত যোগ্যতা অনুযায়ী যে যেরকম পদে আবেদন করতে পারবেন, অবশ্যই ইচ্ছুক হলে আবেদন করবেন। এই ছিল আজকের আপডেট। যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক করবেন, আর এই ধরনের জব নোটিফিকেশন সংক্রান্ত আপডেট পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। মনে রাখবেন যে এখানে কোনো রকম ফেক নোটিফিকেশান আপডেট দেওয়া হয় না, যা কিছু দেওয়া হয় অথেন্টিক। আপনারা চাইলে প্রত্যেকটা নোটিফিকেশান অনুযায়ী অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে চেক করে নিতে পারবেন। আজ এ পর্যন্তই, আবার দেখা হচ্ছে পরের কোনো নোটিফিকেশান সংক্রান্ত আপডেটের ভিডিওতে। ধন্যবাদ।